হ্যালো বন্ধুরা, তো আপনারা অনেকেই ভাবছেন একটি নতুন ইউটিউব চ্যানেল খুলব, কিন্তু বিষয়টি খোলার আগে কেমন যেন কঠিন কঠিন বলে মনে হচ্ছে যে আমি পারবো কি না চ্যানেলটিও খুলতে। কারণ দেখুন, সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়। একটা সময় কিন্তু খুব সহজেই ইউটিউব চ্যানেল খোলা যেত, কিন্তু এখন এই 2024 সালে সব কিছুই পরিবর্তন হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইউটিউব চ্যানেল খোলার যে প্রসেসটি রয়েছে, একদম জিরো থেকে টপ লেভেল পর্যন্ত পুরো বিষয়টি দেখিয়ে দেব। তাছাড়াও যারা ইউটিউব চ্যানেল ওপেন করে ফেলেছেন কোনো না কোনো টিউটোরিয়াল বা ভিডিও দেখে, তারাও এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন। কারণ এখানে এমন কিছু সেটিং দেখানো হবে যেগুলি যদি সঠিকভাবে জেনে নেন, তাহলে তৈরি করা ইউটিউব চ্যানেলটার ক্ষেত্রেও সুবিধা হবে। এবং যারা নতুন চ্যানেল শুরু করবেন বলে ভাবছেন, তার পক্ষেও কিন্তু এটা অনেক সুবিধা হবে। তাই এই ভিডিওটি আমি মোবাইল ফোন দিয়ে দেখাবো, যাতে আপনাদের এই বিষয়টি করতে সহজ লাগে। এখানে আমি একটাই রিকোয়েস্ট করব, আপনারা এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কারণ যদি আপনি ভিডিওটি স্কিপ করেন, তাহলে কোনো পার্ট আপনার মিস হয়ে যাবে, সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারবেন না। বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এখন আমরা চলে যাচ্ছি সিধা আমাদের মোবাইল স্ক্রিনে। প্রথমে আপনি আপনার মোবাইল থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তারপরে নিচে কর্নারে দেখবেন যে প্রোফাইলের লোগোটা আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এই ইন্টারফেসটি আসবে। তারপরে উপরে দেখুন সুইচ অ্যাকাউন্ট বলে অপশন আছে, ওখানে ক্লিক করবেন। তারপরে অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর এখানে আপনার যদি জিমেল বানানো থাকে, সেই জিমেলটি শো করবে, এবং না বানানো থাকলে আপনি নতুনভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে ইউটিউব চ্যানেলটি খুলতে পারেন। তো আপনার যদি জিমেল অ্যাকাউন্টটি থাকে, সেটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে যে কর্নারে লোগো অপশনটা আছে, সেখানে ক্লিক করবেন। তারপর আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য একটি নাম রাখতে হবে। তো চলুন আমরা নেম যে অপশনটি রয়েছে, সেখানে ক্লিক করার পর এখানে আপনার যে ইউটিউব চ্যানেলের নামটি আছে সেটি টাইপ করি। আর মনে রাখবেন, নামটি সবসময় ইউনিক রাখবেন। ইউনিক রাখলে কি, আপনার চ্যানেলের নাম যদি কেউ সার্চ করে, তাহলে সেটি সবার প্রথমে শো করবে। তো চলুন এটা তারপরে সেভ করে দেবো। সেভ করার পর দেখেন তার নিচে যে হ্যান্ডেল বলে অপশনটি আছে, আমরা এটার মধ্যে ক্লিক করব। যদি আপনারা এটা চেঞ্জ করতে চান তো চেঞ্জ করবেন, না তো যেটা আছে সেটাই রাখতে চাইলে সেটাও রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। তারপরে লোগোতে ক্লিক করে আপনার যে লোগো আছে সেই লোগোটি সেট করে নেবেন। যেমন ধরুন আমার এই লোগোটি আছে, আমি এটাকে সেভ করে সাইজ মতো করে এটাকে এখান থেকে সেভ করে দেব। এটা সেভ করার পর তো আমাদের লোগো সেট হয়ে গেছে। এখন আমাদের সেট করতে হবে ব্যানার। তো ব্যানারের অপশানে ক্লিক করে আমাদের যে ব্যানারটি রয়েছে সেটিকে চয়েস করতে হবে। সেটি চয়েস করে আমাদের যেমন এই ব্যানারটি রয়েছে, এটা ক্লিক করে আমাদের সেভ যে অপশানটি রয়েছে, এই সেভ অপশানে ক্লিক করে দেবো। তো ব্যানার সেট হওয়ার পর নিচে যে ক্রিয়েট চ্যানেল বলে অপশনটি রয়েছে, সেটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের চ্যানেলটি ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু কাজ এখানেই শেষ নয়, এরপরে আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনে কাজ শেষ। এরপর আমাদের ক্রোম ব্রাউজার থেকে ইউটিউব স্টুডিও খুলে সেখানে কাজ করতে হবে। চলুন প্রথমে আমরা আমাদের মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে গুগলে সার্চ করব ytstudio.com। তারপরে এখানে দেখুন সেই যে লগ ইন যে বলে অপশানটি রয়েছে, সেই লগ ইন অপশানে ক্লিক করব। লগ ইন অপশানে ক্লিক করার পর সিধে আমাদের ওয়াইটি স্টুডিও খুলে যাবে। ওয়াইটি স্টুডিও খোলার পর আমাদের প্রথমেই দেখে নিতে হবে যে এখানে যে চ্যানেলটি দেখাচ্ছে সেটা কি আমাদের বানানো চ্যানেলটি। তো উপরে যে কর্নারে রাইট সাইডে যে লোগোটি আছে সেই লোগোটি দেখে নেবেন। যদি না হয় তাহলে সেখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটাকে সুইচ করে নেবেন। তো এটা দেখার পর তারপর নিচের কর্নারে দেখুন একটি সেটিং বলে অপশান রয়েছে, সেই সেটিং অপশানটিতে ক্লিক করবেন। সেই সেটিং অপশানটি ক্লিক করার পর আপনার সামনে এই ড্যাশবোর্ডটি আসবে। তো এটা আসার পর এখানে দেখবেন, এখানে যে প্রথম অপশানটি রয়েছে সেটি হচ্ছে ডিফল্ট সেটিং। তো এখানে কারেন্সির কথা বলা হয়েছে, এখানে ডলারে করা আছে। আপনি যদি চান ইন্ডিয়ান কারেন্সিতে করতে, তো ইন্ডিয়ান কারেন্সিতেও করতে পারেন, অথবা আপনি ডলারে রাখতে চাইলে ডলারেও রাখতে পারেন। তো এখানে তেমন কিছু করার মতো নেই। তো এখান থেকে ডাইরেক্ট তার নিচের অপশানটি যে রয়েছে চ্যানেল, সেই চ্যানেল অপশানে আমরা ক্লিক করব। চ্যানেল অপশানে ক্লিক করার পর প্রথম যে অপশানটি রয়েছে বেসিক ইনফোতে ক্লিক করে সবার আগে আপনাদের কান্ট্রি চয়েস করতে হবে। তো কান্ট্রি আপনারা যদি বাংলাদেশ থেকে ভিডিও বানিয়ে থাকেন তো বাংলাদেশ লিখবেন, যদি আপনারা ইন্ডিয়া থেকে ভিডিও বানিয়ে থাকেন তো ইন্ডিয়া লিখবেন, ইন্ডিয়া অপশানটি চয়েস করবেন। তো এটা করার পর এই যে সেভ যে অপশানটি রয়েছে সেই সেভ অপশানটিতে ক্লিক করে দেবেন।
এর নিচেই যে কিওয়ার্ড বলে অপশনটি রয়েছে, তো এখানে আপনাদেরকে কিছু কিওয়ার্ড আপনার চ্যানেল সম্বন্ধে কিছু কিওয়ার্ড লিখতে হবে। কিওয়ার্ডগুলি লেখা হওয়ার পর এই যে এখানে যে সেভ বলে অপশনটি রয়েছে, এই সেভ অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এখানে আমাদের বেসিক ইনফোর যে কাজটি ছিল সেটি শেষ। এরপরে যে আমাদের পাশে যে অ্যাডভান্স সেটিং বলে অপশনটি রয়েছে, এই অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করব। এখানটা আপনাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না তেমন, শুধু একটি অপশন চেঞ্জ করতে হবে। যে এখানে দেখুন 2 নম্বর অপশনটি যে রয়েছে, এটা নো ইটস নট মেড ফর কিড, মানে এটা বাচ্চাদের জন্য না। এটির মধ্যে ক্লিক করে আপনারা সেভ যে অপশনটি রয়েছে সেই সেভ অপশানে ক্লিক করে এটাকে সেভ করে দেবেন। এটা সেভ হওয়ার পর পাশেই দেখবেন ফিচার এলিজিবিলিটি বলে অপশনটি রয়েছে, সেই ফিচার এলিজিবিলিটিতে ক্লিক করতে হবে। এখান থেকে আপনাদেরকে প্রথম যে অপশনটি রয়েছে সেটা ইনেবল থাকবে এবং পরের দুটো যে অপশন আছে সেটি ইনেবল করতে হবে। তো প্রথমেই সেকেন্ড অপশনে আমরা ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর আপনাদেরকে আপনাদের যে ফোন নম্বর আছে সেই ফোন নম্বর দিয়ে ভেরিফাই করতে হবে। তো চলুন আমরা এটাকে ক্লিক করি। ক্লিক করার পর এখানে দেখুন আপনার নিচে ফোন নাম্বার ভেরিফাই বলে যে অপশনটি রয়েছে সেটার মধ্যে ক্লিক করব। এখান থেকে আপনার ফোন নাম্বার দিয়ে এটাকে এনেবল করতে হবে। তারপরে 3 নম্বর যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আপনি এখান থেকে কোনো আইডি প্রুফ বা ভিডিও, আপনার নিজের ফেস দিয়ে ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে এই অপশনটি এনেবল করতে পারেন। কিন্তু এটা প্রসেসটি করার পর আপনাদের মোটামুটি 24 ঘন্টা টাইম লাগবে। 24 ঘন্টা টাইমের পরেই এটা এনেবল হবে। এরপরে যে সেটিংটি রয়েছে সেটি হলো আপডেট ডিফল্টস। এখানে আপডেট ডিফল্টসে ক্লিক করে বেসিক ইনফোতে আপনারা যে এখানে প্রথম যে অপশনটি রয়েছে সেটি হলো টাইটেল। তো আপনারা যে ভিডিওতে মানে সবকটি ভিডিওতে যদি কোনো একটা কমন টাইটেল রাখতে চান তো এখান থেকে আপনারা টাইটেলটা সিলেক্ট করতে পারেন অথবা নাও রাখতে পারেন। আর তার নিচেই যে আছে ডেসক্রিপশন, তো এখানে আপনাদেরকে ডেসক্রিপশনটা আপনাদের লিখে দিতে হবে। আপনাদের চ্যানেল বা ভিডিওটি কী সম্বন্ধে সেটি লিখে দিতে হবে। তার নিচে আছে টাইটেল, ডেসক্রিপশন লেখা হয়ে গেলে তার নিচেই আছে ভিজিবিলিটি। তো ভিজিবিলিটি আপনি আনলিস্টেড করে রেখে দেবেন এবং ট্যাগ, তার নিচে রয়েছে ট্যাগ। তো ট্যাগ অপশানটি রয়েছে এখানে আপনারা ট্যাগ চাইলে লিখতেও পারেন অথবা নাও লিখতে পারেন। তো ট্যাগ লেখা হয়ে গেলে পরে এখানে আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরি সেটি সিলেক্ট করে আপনার যে নিচে সেভ যে অপশানটি রয়েছে সেই সেভ অপশানটিতে ক্লিক করে দেবেন। তো আমাদের পুরো চ্যানেলের প্রসেসটি এখানেই কমপ্লিট হয়ে গেল। আশা করি পুরো বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আপনারা যদি ইউটিউব চ্যানেল খোলার সময় এই প্রসেসগুলি ফলো করেন তাহলে আপনাদের ইউটিউব চ্যানেল খোলার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, আর ইউটিউব চ্যানেলটি খুব তাড়াতাড়ি গ্রো করবে। তো ভিডিওটি যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।